বন্ধুরা দেখো, আজকে রান্না করবো হচ্ছে ডিমটা ভালো করে ভেজে নিয়ে ডিমের অমলেট বানিয়ে সেটা তরকারি রান্না করব। আজকে বাজারে যাইনি, তো তার সাথে আর কি করেছি সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো চটপট দেখে নাও। দেখো বন্ধুরা, এখানে ডিমগুলো ভেজে নিয়ে তুলে রেখে আলু, পেঁয়াজ, আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সবটাই পরিমাণ মতন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সবার শেষে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। খুব বেশি ঝোল খাবো না। প্রায় আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার ডিমগুলোকে ছেড়ে দিলাম। আর দেখো, আলুগুলো একদম সরু সরু করে কেটেছি, আলু ভাজা যেমন কাটে তার থেকে একটু বড় কেটে নিয়ে দিয়ে দিয়েছি। আর আজকের হচ্ছে দুপুরের খাওয়া হচ্ছে সোয়াবিন তো করেছি, শাক ভেজেছি, বেতো শাক ভেজেছি, আমরা তো বলি বেতো শাক। তো বেতো শাক বেগুন দিয়ে ভেজেছি। দেখো বেতো শাক, কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বেগুনটাকে আগে ছেড়ে দিয়েছিলাম, তারপর শাকটা দিয়ে নুন, হলুদ পরিমাণ মতন দিয়ে দিয়েছিলাম। ও নিয়ে তরকারিটা কিন্তু ফুটে উঠেছে। দেখি আলুটার কি অবস্থা, সিদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, আলু ভাজার থেকে একটু জাস্ট মোটা মোটা করে দিয়েছি। কষাতে কষাতেই আলু সিদ্ধ হয়ে গেছে, মশলা কষাতে কষাতে। এবারে সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো। ডিমের তরকারিতে কিন্তু একটু মিষ্টি না দিলে তিতকুটি ভাব লাগে, সেই জন্য আমরা মিষ্টিটা দিই, অনেকে দেয় না। একটু ঝালটা একটু বেশিই দিয়েছি মশলাটা, মানে তরকারিটা ঝাল ঝাল হয় সেরকমভাবেই ঝাল দিয়েছি। যারা না ঝাল খেতে চাও ঝাল নাও দিতে পারো। এরকমভাবে ডিমের অমলেট কিন্তু বানিয়ে এরকম তরকারি খেলে কিন্তু বেশ ভালোই লাগে। এগুলোকে একটু ঘেটে দিচ্ছি, তরকারির ঝোলটা একটু ঘন হবে। আর আজকে পুরো ভাজা মশলাই দিয়েছি তরকারিতে, আজকে কিন্তু কোনো কাঁচা মশলা দিইনি। আগে কড়াতে জিরে ধনে তেলে নিয়ে শুকনো কড়াতে, তারপর গুঁড়ো করে নিয়ে সবার শেষে ভাজা মশলাটা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, যারা যারা ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। এই দেখো, রাত্রিরেও রান্না করবো বলে আগে থেকে কেটে রেডি করে রেখেছি। যাই হোক, সবাইকে অনেক অনেক ভালোবাসা। যারা আমার ইউটিউব চ্যানেলে দেখছো একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা ফেসবুকে দেখছো ফলো করে সাথে দেখো। ভিডিওটা আর বেশি বড় হচ্ছে, আজকে একদম ছোট্ট একটা ভিডিও বানিয়েছি। তো চলো, টাটা সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কেমন এটা